পুলিশের বিতর্কিত সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। এর মধ্য দিয়ে বিদেশে পলাতক থাকা প্রভাবশালী আসামিদের দেশে ফেরানোর প্রশ্নটি আবার সামনে এসেছে। দুর্নীতির মামলায় ইন্টারপোলের রেড নোটিসের ভিত্তিতে ১২ই জুন বেনজির আহমেদকে গ্রেপ্তার করে দুবাইয়ের পুলিশ। এখন প্রশ্ন হল, তাকে কত দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে? অবশ্য বেনজির আহমেদকে দ্রুত দেশে ফেরানো হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে এই জন্য ৩০ দিনের মধ্যে আরব আমিরাতের কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ পাঠাতে হবে। পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বেনজিরকে ফেরাতে বাংলাদেশকে সাধারণ কয়েক ধরনের নথি পাঠাতে হবে। এর মধ্যে থাকতে পারে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, মামলার এজাহার, অপরাধের বিবরণ, সংশ্লিষ্ট আইন ও শাস্তির বিধান, আদালতের আদেশ এবং প্রত্যর্পণের আইনি ভিত্তি। এসব নথি আমিরাত কর্তৃপক্ষের গ্রহণযোগ্য ভাষায় অনুবাদ এবং প্রত্যয়ন করতে হতে পারে। প্রত্যর্পণ অনুরোধ পাওয়ার পর আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রথমে নথিপত্র যাচাই করবে। এরপর মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা, একই ঘটনার আগে কোথাও বিচার হয়েছে কিনা, মামলা বা দণ্ড সময়সীমার কারণে অকার্যকর হয়েছে কিনা, আসামির মৌলিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা আছে কিনা, অথবা বেনজিরকে ফেরত পাঠালে অমানবিক আচরণ তৈরি হতে পারে কিনা, এসব বিবেচনা করবে আমিরাতের আদালত। এরপর বেনজিরকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে পারে আরব আমিরাত, তবে সেটিও বেশ কঠিন হতে পারে। কারণ ২০১৯ সালে শীর্ষ সন্ত্রাসী জিসানু দুবাইয়ে গ্রেপ্তার হয়েছে বলে খবর আসে। বাংলাদেশ তাকে ফেরানোর উদ্যোগ নিয়েছিল, কিন্তু পরে তার অবস্থান নিয়ে অস্পষ্টতা তৈরি হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো তখন বলেছিল, তিনি ভারতীয় ও ডোমিনিকান রিপাবলিকের পাসপোর্ট ব্যবহার করেছিলেন। শেষ পর্যন্ত তাকে বাংলাদেশে ফেরানো যায়নি। এছাড়া পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ে অবস্থান করেছিলেন আরাফ খান নামে পরিচিত রবিউল ইসলাম। তার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি হয়েছিল, কিন্তু তাকে দেশে ফেরানো জটিল হয়ে যায়, কারণ তার কাছে ভারতীয় পাসপোর্ট থাকার তথ্য আসে। অর্থাৎ তিনি বাংলাদেশি নাগরিক হলেও অন্য দেশের পরিচয়পত্র বা পাসপোর্ট ব্যবহার করায় শেষ পর্যন্ত তাকে ফেরানো যায়নি। রেড নোটিসের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করা গেলেও অনেক সময় তাকে ফেরানো যায় না। অন্য কেউ দেশের পাসপোর্ট ব্যবহার করেন, কেউ বাংলাদেশের নাগরিকত্ব অস্বীকার করেন। এই ধরনের জটিলতায় আগেও পলাতক আসামিদের ফেরানো সম্ভব হয়নি। অন্যদিকে আবার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের আসামি প্রত্যর্পণ চুক্তি নেই। তাই পুরো প্রেক্ষাপট, মামলার নথি, আদালতের আদেশ, বেনজির আহমেদ কেন বাংলাদেশে ওয়ান্টেড, এসব তথ্যসহ আনুষ্ঠানিক অনুরোধ পাঠাতে হবে। তাই বেনজির আহমেদকে ফেরাতে হলে যথাযথ নথিপত্র, পরিচয় নিশ্চিতকরণ এবং নিয়মিত কূটনৈতিক যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।